কি অবস্থা সবার? সময় গেলে সাধন হয় না কথাটার সাথে কম বেশি আমরা সবাই কিন্তু পরিচিত। বলছিলাম সাবিলা নূরের কথা। আমার খুব প্রিয় একজন নাট্য অভিনেত্রী, যার অনেক অভিনীত নাটক আমি ইতিমধ্যে দেখেছি। তার প্রতি একটা আলাদা অন্যরকম একটা ভালো লাগে আমার কাজ করে। আমি কিন্তু সচরাচর কোনো অভিনেত্রীর প্রতি মানে ওইভাবে আসলে উইক না, পছন্দই হয় না, কেমন জানি বাংলাদেশের অভিনেত্রীদের অভিনয়। তবে হ্যাঁ, নাটকের কিছু কিছু অভিনেত্রীর অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। সিনেমা জগতের, চলচ্চিত্র জগতের যত অভিনেত্রী আছে বাংলাদেশের বর্তমানে, একজনকেও ভাল লাগে না। আগেরগুলার আবার ভাল লাগে, ওই যে শাবনূর ছিল, শাবানা ছিলেন, তো ওনাদের খুব ভাল লাগে। কিন্তু বর্তমানেরগুলার মানে কেমন জানি অভিনয়, এক্সপ্রেশন এবং ব্যক্তিগত জীবন সব মিলিয়ে কোনো দিক থেকেই তারা পারফেক্ট না আমার কাছে মনে হয়। যাই হোক, আমার ব্যক্তিগত ভিউ এইটা। তো যেটা বলতেছিলাম, তো নাটকের যতগুলো অভিনেত্রী আমার প্রিয়, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে সাবিলা নূর। শুধু যে তার অভিনয় আমাকে মুগ্ধ করে এটা না, তার ব্যক্তিগত জীবনে চলাফেরা, তার যে পোশাক আশাক, খুবই, আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি আর কি, খুবই শালীনতা একটা ভাব তার মধ্যে আছে। তো এই ব্যাপারগুলো আমাকে খুব মুগ্ধ করে বিধায় আমি আসলে তার প্রতি এরকম একটু কিছুটা উইক। সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে শাকিব খান ঢালিউডের নাম্বার ওয়ান মেগাস্টার, সেই মেগাস্টারের সাথে সে সিনেমায় কাজ করার সুযোগ একাধিকবার পেয়ে ফিরিয়ে দিয়েছে, সেটা দেখার পর আমার বিশ্বাস হচ্ছিল না। মানে আমি আসলে অবাক হচ্ছিলাম যে কেন এটা নিয়ে একটু রিসার্চ করলাম। আসলে পত্রপত্রিকায় যেগুলো আসছে সেগুলো তো পড়লামই, প্লাস আরও একটু জানার চেষ্টা করলাম। সব মিলিয়ে আসলে কি বুঝতে পারলাম, কেন এই নাটকের একজন অভিনেত্রী এত বড় একটা সুযোগ হাতছাড়া করলেন। ভিতরে আসলে কি আছে, সমস্যাটা আসলে কোথায় ছিল। প্রিয়তমাতে ইদিকা পলের জায়গায় তিনি সুযোগ পেয়েছিলেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা কিন্তু আমার কথা না, মন গড়া কোনো কথা না। ইতিমধ্যে যারা আসলে জেনে গেছো বন্ধুরা, তোমরা সবাই জানো, এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে এটা কিন্তু প্রথম আলো পত্রিকায় এসেছে, তোমরা সার্চ দিলে এখনই চলে আসবে। তো প্রিয়তমাতে সুযোগ পাওয়ার পর সেটা ফিরিয়ে দিছে। তারপরে এই যে সম্প্রতি তুফান তুলেছে সারা বাংলাদেশে, এখন তো বাংলাদেশ না, একদম আমেরিকাতে তুফান তুলছে, নেদারল্যান্ডে তুফান তুলছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তুফান দারুণ ব্যবসা করছে। সেই তুফানকে ফিরিয়ে দিয়েছে এই সাবিলা নূর। আমি সত্যি অবাক হয়েছি। তো এত বড় একটা বিষয়, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন চলচ্চিত্রপ্রেমী, আমি কথা বলি চলচ্চিত্র নিয়ে, তো এই ব্যাপারটা আসলে কি ঘটেছে এটা তো আমার জানতে হবে। তো যেটা জানতে পারলাম, যেটা বুঝলাম, যে প্রিয়তমা ফিরিয়ে দিছে তখন তার শিডিউল মিলতেছিল না। মানে সে হয়তো অলরেডি আরেকটা কাজে ইনভলভ হয়ে গেছিল, এমনটাই সে জানিয়েছে সাংবাদিকদের। এই কারণে ওই সময় সে করতে পারে নাই প্রিয়তমা। কিন্তু পরবর্তী সময়ে আবার যখন তুফানের প্রস্তাব তার কাছে গিয়েছিল, তখন তিনি কেন হঠাৎ ফিরিয়ে দিল, তখন আবার ফিরিয়ে দিছে, এই ব্যাপারে তিনি একদম ক্লিয়ার কাট কিছু বলে নাই, প্রথম আলো পত্রিকায় দেখলাম। কিন্তু তিনি যেটা করছে সেটার জন্য তিনি অনুতপ্ত, এখন চরম লেভেলের অনুতপ্ত। তিনি এখন বুঝতে পারতেছেন না যে এখন এত বড় মানে লস তার হয়ে গেল, এটা করাটা আসলে কত বড় ভুল হয়েছে। এই ব্যাপারটা তিনি নিয়ে এখন আফসোস করতেছেন এবং ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না, কেরিয়ার নিয়ে ভাববেন, এরকম একটা মন মানসিকতা এখন তার ক্রিয়েট হয়ে গেছে। এই জন্যই প্রথমে বললাম যে সময় গেলে সাধন হয় না। এই ব্যাপারটা সাবিলা নূরের ক্ষেত্রে ঘটে গেছে। এখন একটা প্রশ্ন সবার মনেই আসতেছে, আমি জানি, এবং আমার মনেও এসেছে, যে ঢালিউডের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খান, তার সাথে মুভি করার প্রস্তাব পেয়ে, ইভেন শুধু যে তার সাথে মুভি করার প্রস্তাব পেয়েছে ব্যাপারটা কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ না। তুফান একজন ভালো ডিরেক্টরের মুভি, তুফানের প্রযোজক চরকি আলফা, এসবিএফ, মানে বাংলাদেশের থেকে ভালো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আছে বলে আমার তো জানা নাই। এসবিএফও কিন্তু, যেটা এসবিএফ এখানে কোলাবোরেট করতেছে তাদের সাথে, এসবিএফও কিন্তু এখন বাংলাদেশের একটা অংশ হয়ে গেছে, এখানে তাদের শাখা কিন্তু আসলে চালু হয়ে গেছে। সেই জায়গা থেকে যে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান স্বনামধন্য, এদেরকে ফিরিয়ে দেওয়ার মানেটা কি? সে তো বলিউডের কোনো নায়িকা না বা হলিউডের কোনো নায়িকা না, সে কেন ফিরিয়ে দিল? আসলে ব্যক্তিগত প্রবলেম কি ছিল? ব্যক্তিগত প্রবলেম না থাকলে কেন বা ফিরিয়ে দিবে? এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে অটোমেটিক্যালি। কিন্তু তার কাছে যখন সাংবাদিকরা এই ব্যাপারটা নিয়ে জানতে চায়, তখন সে এই ব্যাপারটা একটু পাশ কাটিয়ে গিয়ে সে বলেছে যে আমি এখন আফসোস করতেছি, তুফানের মতন একটা চলচ্চিত্র আমার হাতছাড়া হয়ে গেছে। প্রিয়তমার বেলায় আমি না হয় টাইম মেনটেন করতে পারিনি, বাট তুফানে আমার এটা করা উচিতই ছিল। আমি আসলে লস করে ফেলেছি জীবনে বড় একটা, ভবিষ্যতে আর করবো না। অর্থাৎ ভবিষ্যতে শাকিব খানের সাথে আরেকবার যদি সুযোগ মিলে, তখন সে সেই সুযোগ আর হাতছাড়া করবে না, এরকমটাই সে বলতেছে। এখন এখানে এখনও প্রশ্ন থেকে যায় যে আসলে কী এমন হয়েছিল। তবে আমি ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা, অর্থাৎ ফিল্ম নিয়ে যেভাবে আসলে কথা বলি, আমি যতটুকু আসলে বুঝি, আমার কাছে যেটা মনে হয়
একজন সাবিলা নূর প্রিপেয়ার্ড ছিল না, হ্যাঁ সিনেমা করার জন্য প্রিপেয়ার্ড ছিল না মনস্তাত্ত্বিকভাবে। আর তার কাছে মনে হয়েছিল মেবি যে হচ্ছে এই সিনেমা ঠিক আছে, সিনেমা অনেক বড় প্রতিষ্ঠানের, সিনেমাতে মেগাস্টার অভিনয় করতেছে, এই যে একটা ধাক্কা, এই ধাক্কাটা সামলানোর মতন একটা সিচুয়েশনে সে হয়তো বা ছিল না। অনেক সময় হয় না, হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে তাহলে প্রিয়তমাতে যে ইদিকা পাল অভিনয় করলো সে তো জীবনে অভিনয় ওইভাবে করেই নাই, হঠাৎ করে আইসা একটা সিরিয়ালের নায়িকা কলকাতা থেকে বাংলাদেশে আইসা কাপায়া দিয়া গেল, তাহলে আমাদের বাংলাদেশের সাবিলা নূর কেন এখানে রাজি হলো না? ওই যে ওইটার বেলায় তো সে টাইম মেনটেন করতে পারে নাই, এই ব্যাপারটা তো সে প্রকাশ করছে। আচ্ছা ওইটা আমরা মেনে নিলাম, কিন্তু তুফানে তো পর্যাপ্ত পরিমাণ সময় তার হাতে ছিল। এইবার যেটা হয়েছে আমার মনে হয় সাবিলা নূর ভেবেছিল যে এখানে তো দুইটা নায়িকা কাজ করবে, দুই নায়িকার এক নায়িকার ক্যারেক্টার আমাকে প্লে করতে হবে। তো মেবি সাবিলা নূরের ক্যারেক্টারটা ছিল নাবিলার যে ক্যারেক্টারটা, ওইটা মেবি আমি জানি না, অনুমান করতেছি। তো সে মনে করছে যে মিমি চক্রবর্তী যদি থাকে সেখানে আমার স্পেস খুব একটা থাকতে নাও পারে, তো আমি আসলে এখানে নাই অভিনয় করি। সে তার অভিষেকটা একদম দারুণভাবে করতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে এই সিনেমাটা দারুণ কিছুই হতে চলেছে, এতটাই দারুণ। অর্থাৎ এখানে নাবিলার যতটা দূরদর্শিতা ছিল সাবিলার ততটা দূরদর্শিতা ছিল না, দূরদর্শিতার অভাবে বেচারি লস খেয়ে গেল। যাই হোক বন্ধুরা, আমার কাছে তো এটাই মনে হয় যে সে আসলে ভাবছিল যে হয়তো বা আমাকে সাইড সুইট একটা রোল দিয়ে দিবে। অহনার কথা মনে আছে, অহনা কিন্তু দুই একটা সিনেমায় শাকিব খানের সাথে কাজ করেছিল, কিন্তু সেভাবে কিন্তু লাইমলাইটে আসতে পারে নাই। যথেষ্ট স্পেস থাকলেও নিজের অভিনয় গুণ দিয়ে সেটাকে সুন্দরভাবে পোর্ট্রে হয়তো বা করতে পারে নাই, যার জন্য কিন্তু অহনা মার খেয়ে গেছে। তো সেরকম একটা আশঙ্কা হয়তো বা সাবিলা নূর করেছে, মনে করেছে যে হয়তো আমি এই তুফানে কাজ করলে সাইড একটা ক্যারেক্টার পেলে তারপরে তো ব্যাপারটা আমার জন্য নেগেটিভ হয়ে যেতে পারে। এসব 7-5 ভাবতে ভাবতে সময় চলে গেছে এবং পরিচালককে সে হয়তো ছোট্ট করে না করে দিছে। এবং পরবর্তীতে যখন এই সিনেমা রিলিজ হয়েছে বা রিলিজ হওয়ার অনেক আগেই তো যে পরিমাণে হাইপ ক্রিয়েট হয়ে গেছে, তখন সে নিশ্চয়ই আফসোস করতে করতে একদম শেষ হয়ে গেছে। তবে বিষয়টা কিন্তু একেবারে গোপন রাখতে পারেনি, বিষয়টা লাইমলাইটে চলেই এসেছে এবং তাকে জিজ্ঞাসা করা হলে সে কিন্তু একদম অকপটে স্বীকার করতেছে যে আমি আসলে ভুল করছি, আমি আসলে বুঝতেই পারি নাই যে এই সিনেমা এত বিগ হিট হবে। তো যাই হোক, আসলে আমি একটা কথা সবসময় বলি যে মানুষ মাত্রই ভুল। সাবিলা নূরের একটা ভুল ছিল, এটা দূরদৃষ্টি সম্পন্ন না হলে সিনেমায় অন্ততপক্ষে লিড রোল প্লে যারা করে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। ইতিমধ্যে আমরা দেখেছি শাকিব খান ছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো তার সমসাময়িক ছিল তারা সবাই কিন্তু হারিয়ে গেছে, একটাই কারণ তাদের দূরদৃষ্টি ছিল না। তারা বুঝতে পারতো না যে কোন কাজটা করলে তার এফেক্টটা কেমন হতে পারে। এখন সাবিলা নূরের হাতে আর একটা সুযোগ আছে, শোনা যাচ্ছে একটা ঘনিষ্ঠ সূত্র থেকে শোনা যাচ্ছে, পত্রপত্রিকাতেও আসতেছে বারবার যে সাবিলা নূর আবারও সুযোগ পেতে পারে শাকিব খানের কোনো একটা সিনেমায়। এখন কথা হচ্ছে যে যেই সাবিলা নূর বারবার রিজেক্ট করে দিল সেই সাবিলা নূরকেই আবার কেন শাকিব খানের সিনেমায় প্রপোজাল পাঠানো হচ্ছে? তার মানেটা কি? সাবিলা নূর কি এতই প্রতিভাবান? তাকে কেন এত প্রয়োজন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আসলে আমারও প্রপারলি জানা নাই, বাট আসলেই প্রশ্নগুলো আমার মনেও রয়েছে। এই জন্য এই ভিডিওতে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা। বন্ধুরা, তোমাদের কারো যদি কোনো ধরনের যুক্তি থেকে থাকে, কোনো ধরনের এরকম মতামত থেকে থাকে যে আসলে এই কারণে হতে পারে সাবিলা নূরকেই বারবার নক করা হচ্ছে, এই কারণে নক করা হচ্ছে, এরকম কোনো কারণ যদি তোমরা আসলে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা সুন্দরভাবে লিখে দিবা। আমি অবশ্যই সবার কমেন্টস পড়বো। আর আমার যেটা মনে হয় আসলে আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য এখন নায়িকাদের মধ্য থেকে নতুন মুখের খুব প্রয়োজন পড়ে গেছে এবং সেই সাথে শুধু নায়িকা না, নতুন হিরোরও প্রয়োজন। আমার মনে হয় সাবিলা নূর অথবা সাবিলা নূরদের মতন আরও যারা আছে তাদেরকে সিনেমা ইনক্লুড করাটা এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এখানে ওই যে সাবিলা নূরদের যে একটা ভেতরে কনফিউশন কাজ করে যে সিনেমায় গেলে না জানি কী হবে, আমার একটা সিকিউরিটি, আমার ভবিষ্যৎ কী হবে, আমি নাটক থেকে একবার সিনেমায় গেলে আবার তো ব্যাক করতে পারবো না নাটকে। তো এই ব্যাপারগুলো আসলে কাজ করাটা স্বাভাবিক, এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। কারণ একবার যে শিল্পী, অভিনয় শিল্পী সিনেমা অঙ্গনে প্রবেশ করে, সে যদি আবার 2 দিন পরেই নাটকে চলে আসে তখন কিন্তু নাটক জগতের মানুষও তাকে খুব একটা মূল্যায়ন করবে না, বলবে যে ও একটা ফেইলার। আর ফেইলারকে কেউ ভালোবাসে না, সবাই শুধু দূর দূর ছাই করে। তো সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু কোনো নাটকের ভালো অভিনয় শিল্পীরাও সহজে সিনেমায় পা রাখতে চায় না। অনেক গার্ডিয়ান আছে সিনেমার নাম শুনতে পারে না, সিনেমায় ছেলে মেয়ে কাজ করবে, অভিনেতা হবে, অভিনয়কে কেরিয়ার হিসেবে নিবে, এই ব্যাপারগুলো মেনে নিতে চায় না, এগুলোকে খুব অন্যভাবে দেখে। দেখার কারণগুলো আসলে কি? এই বিষয়গুলো আমার মনে হয় যে আরও স্বচ্ছ হলে, সুন্দর একটা সিস্টেম থাকলে, আমি বরাবরই যেটা বলি যে নতুন মুখ বাছাইয়ের ক্ষেত্রে এই যে একটা নতুন মুখ নিলাম, নেওয়ার পরে তাকে দিয়ে কাজ করালাম, একটা করিয়ে 1 বছর বসিয়ে রাখলাম, তাহলে ওই ছেলেটার আসলে ভবিষ্যৎ কী? সে এত স্যাক্রিফাইস কেন করবে? এমনিতেই তো সে নতুন, এমনিতেই তো রেমুনারেশন সে কম নেয়, তাই না? অথবা নেয়ই না। অনেকে তো প্রথম কি বলবো, কিছু ব্যাপার আছে যে সমস্ত ব্যাপারের কারণে অভিষেক করার ক্ষেত্রে
এই নাটকের অভিনয় শিল্পীরা অনেক চিন্তাভাবনা করে, চিন্তাভাবনা করতে করতে বয়স পার হয়ে যায়, কিন্তু তারা সিনেমায় আসতে পারে না। আর এভাবেই সিনেমার উন্নতিও হচ্ছে না। ওই ঘুরে ফিরে প্রতিভার পাও নাই, তাদেরকে দিয়েই সিনেমা করানো হচ্ছে। এই কারণে দিনকে দিন বাংলাদেশের সিনেমা থেকে দর্শক এভাবেই কিন্তু মুখটা ফিরিয়ে নিয়েছে। তো এখন যেহেতু আবারও সোনালী সময়ের একটা আভাস পাওয়া যাচ্ছে, তখন আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু আসলে আলোচনা করা উচিত। এই কারণে এই ভিডিওটা আসলে করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি হয়তোবা এক্সাক্ট কারণ বলতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না, জাস্ট অনুমান করলাম যে হয়তোবা এই সমস্ত কারণেই সাবিলা নূর প্রিয়তমা এবং প্রিয়তমার কথা বাদ দিই, তুফানের যে হচ্ছে প্রস্তাব সেটা ফিরিয়ে দিয়েছে।